আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ইউজেস অফ ভার্বের সিম্পল প্রেজেন্ট ফর্মের আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখবো আজকে। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ, প্রস্তাব বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করা হয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব সর্বদাই প্রেজেন্ট ফর্মে থাকে। তাহলে এই জন্য আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলো একটু দেখে নিব। আর যেহেতু এখানে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ বোঝানো হয়, এগুলো সাধারণত দেখো আমরা আমাদের সামনে যে থাকে থাকে করে থাকি, তাই না? যে কারণে এই ক্ষেত্রে সবসময় একটা প্রোনাউন ইউ মূলত সাবজেক্ট গোপন থাকে। সরাসরি ভার্ব থেকে শুরু করলে আমরা যে কোনো ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স বলে ফেলতে পারি। যেমন আদেশের ক্ষেত্রে কিছু উদাহরণ দেখো। বলা হলো ইংরেজি বাক্য তৈরি করতে চেষ্টা করো। এই যে চেষ্টা করো একটা আদেশ, তাহলে আমাদের এইটা আগে বলতে হবে, ট্রাই। ট্রাই, চেষ্টা করো। কি চেষ্টা করবে? তৈরি করতে, টু মেক ইংলিশ সেন্টেন্স, টু মেক ইংলিশ সেন্টেন্সেস। তাহলে এভাবে দেখো, ঘুমাতে যাও, গো, যাও, গো টু স্লিপ। ভারত দ্বারা শুরু করলে আমরা খুব সহজেই ইম্পারেটিভ সেন্টেন্স পেয়ে যাই। ভাত খেতে বসুন, গো টু টেক, ভাত খেতে বসুন। তাহলে সিট ডাউন টু ইট রাইস, সিট ডাউন টু ইট রাইস। এখানে এসো, এখানে এসো, কাম হেয়ার। বাজারে যাও, গো টু দ্য মার্কেট। অঙ্কটি করো, ডু দ্য ম্যাথ। অর্থাৎ তুমি যে কোনো ভার্ব দিয়ে শুরু করলে সেটা যদি একটু আদেশের সুরে বলো, সেটা কি হয়ে যাচ্ছে? ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। এবং খেয়াল করো এখানে প্রত্যেকটা জায়গায় ভার্বের একদম প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম ব্যবহার হচ্ছে। অনুরোধ বোঝানোর জন্য যেমন আমরা এই শব্দগুলোর আগে প্লিজ বসিয়ে দিলেই পারি। যেমন দয়া করে আমাদের সাথে দেখা করতে আসুন, প্লিজ কাম টু সি আস। দেখো, দয়া করে আমার উপহার গ্রহণ করুন, প্লিজ অ্যাকসেপ্ট মাই গিফট। যদি আমরা কাউকে অনুরোধ করে কোনো কিছু বলতে চাই, তখন অবশ্যই আমরা এই প্লিজ দিয়ে শুরু করব। দয়া করে আমাকে কিছু উপদেশ দিন, প্লিজ গিভ মি সাম অ্যাডভাইস। অনুগ্রহ করে বোঝার চেষ্টা করুন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো, নিষেধের ক্ষেত্রে আমরা শুধু ডোন্ট বসিয়ে দিলেই পারি, এরপরে সবসময় ভি ওয়ান। যেমন হচ্ছে, ঘুষ নেবেন না, ডোন্ট টেক ব্রাইবস। আমার সাথে অভিনয় করবেন না, ডোন্ট অ্যাক্ট উইথ মি। আমাকে উপদেশ দিও না, ডোন্ট গিভ মি অ্যাডভাইস। খুব বেশি খাবেন না, ডোন্ট ইট টু মাচ। একটি খারাপ প্রস্তাবে সম্মত হবেন না, তাহলে ডোন্ট এগ্রি, সম্মত হবেন না, টু এ ব্যাড প্রপোজাল। যদি কখনো প্রস্তাব বোঝায়, তাহলে লেটের পরে পার্সন এবং তার সাথে এমন হবে যে করতে দাও। যেমন লেট মি, আমাকে করতে দাও, লেট হিম, তাকে করতে দাও, লেট দেম, তাদেরকে করতে দাও। কিন্তু শুধু যখন লেটের পরে আস থাকবে তখন হবে চলো আমরা করি বা চলো করি, করতে দাও অথবা চলো করি। যেমন লেট মি সিট, আমাকে বসতে দাও, লেট আস গো, চলো আমরা যাই। তাহলে লেট আস থাকলে চলো আমরা। তাহলে বলো এর এগুলা কেমন হচ্ছে? যেমন লেটস গো ফর এ ওয়াক, চলো একটু হাঁটতে যাই। লেট মি সি দ্য প্রবলেম, আমাকে সমস্যাটা দেখতে দাও। লেট মি গো হোম, আমাকে বাড়ি যেতে দাও। লেট হিম কাম ইন, তাকে ভিতরে আসতে দাও। আশা করি এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, তবে যে জন্য বলছিলাম এখানে প্রত্যেকটা ভার্বই দেখো একটাই ভার্ব এবং সেটা কিসে আছে? প্রেজেন্ট ফর্মে। তাহলে আমরা এই প্রেজেন্ট ফর্মের ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। তোমরা এই লেসনটি কেমন বুঝতে পারছো? উদাহরণগুলো দেখো এবং এগুলার ইংরেজি করার চেষ্টা করো। অবশ্যই তোমরা কমেন্টে লিখতে পারো বা কোনো একটা খাতায় সলভ করে সেটা ছবি তুলে তোমাদের প্রিপারেশন যে গ্রুপটি রয়েছে সেখানে আপলোড করতে পারো, অথবা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করতে পারো। যদি তোমার কোনো জায়গায় সমস্যা হয়, কোনো অংশ বুঝতে সমস্যা হয়, সেগুলো সেখানে আলোচনা করা হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।